সূরাতুল বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, ইমানদার বান্দাবান্দেরা, আমি আল্লাহ তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। অবশ্যই পরীক্ষা করব। কাদেরকে বলছেন আল্লাহ? মুসলিমদেরকে ডেকে বলছেন না ইমানদার মুমিন মুসলমানদেরকে ডেকে বলছেন? ইমানদার যারা আছে তারার পরীক্ষা। ভাই সাহেব, এটা উদাহরণ দিলে বুঝবেন। এখানে স্কুল আছে কাছে, এই স্কুলে যে ছাত্র জীবনে ভর্তি হয় নাই, এই স্কুলে তার কোনো পরীক্ষা আছে? বর্মি কলেজে বা স্কুলে যারা ভর্তি হয় নাই, এরা বর্মি কলেজ আছে নাকি? বর্মি কোনো পরীক্ষা আছে? ঢাকা ভার্সিটিতে জীবনে যে ভর্তি হয় নাই, ঢাকা ভার্সিটিতে তার কোনো পরীক্ষা আছে? বর্মি, মামুনা মাদ্রাসা, লতিফপুর, দেওয়ানা মাদ্রাসা যারা ভর্তি হয়েছে না, এই মাদ্রাসাগুলো তার কোনো পরীক্ষা হবে? 10 বছর যাবৎ মাদ্রাসায় কাজ করতেছে, কিন্তু হ্যাঁ ভর্তি হয় নাই, ছাত্র নাই, এই মাদ্রাসার ছাত্র নাই, তার কোনো পরীক্ষা নাই। ঠিক না ঠিক? তো মুমিন মুসলমান ইসলামের মাদ্রাসায় তারা ভর্তি হয়েছে, ইসলামের মাদ্রাসার ছাত্র হয়ে গেছে, তার নাম হইল মুসলমান। ইমানি মাদ্রাসার ছাত্র হয়েছে, তার নাম মুমিন। যারাই মুমিন, যারাই মুসলমান, তারাই ইসলামের মাদ্রাসার ছাত্র, ইমানি প্রতিষ্ঠানের তারা ছাত্র। সুতরাং মুমিন মুসলমানদেরই কি হবে? পরীক্ষা হবে। ঠিক না ঠিক? ভাইসা, পরীক্ষা যে আছে, আরেকটা কথা বললে আরো সুন্দরভাবে বুঝবেন। এই ক্লাস 5-এর পরীক্ষা আর ক্লাস 10-এর পরীক্ষা কি এক না বেশ কম আছে? ক্লাস 10-এর ছাত্রদের যে পরীক্ষা, এই পরীক্ষা আর বিএর ক্লাসের পরীক্ষা সমান না একটু বেশ কম আছে? যে যত উপরের ক্লাসের ছাত্র স্টুডেন্ট, তার পরীক্ষা কঠিন। ঠিক না ঠিক? বোঝাইতারছি না মনে হয়? আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। বিশ্বনবী ফরমান, সবচেয়ে কঠিন পরীক্ষা হবে নবীগণের, এরপর 2 নম্বর সিরিয়ালের কঠিন পরীক্ষা হবে ওলিগণের, 3 নম্বর সিরিয়ালের পরীক্ষা হবে ওলিরার সঙ্গে যার যত সম্পর্ক থাকবে তার তত কঠিন পরীক্ষা হবে। ঠিক না ঠিক? আবার নবীরার ভিতরে সবচাইতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, বিশ্ব নবী, যার খাতিরে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহ পাক বানিয়েছেন, সেই নবী, আখিরি নবী, বিশ্ব নবী, তার পরীক্ষা হয়েছে সবচাইতে কঠিন। ঠিক না ঠিক? তাহলে উপরের ক্লাসের ছাত্র পরীক্ষা কঠিন হয় নিচের ক্লাসের তুলনায়। ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে যে ফার্স্ট ক্লাস ইমানদার, ফার্স্ট ক্লাস মুসলমান, তুলনামূলক মানে গরু কাউরা মুসলমানের সাথে পরীক্ষা তার কঠিন হবে। ঠিক না ঠিক? মুসলমান তো গরু খাইলেই হন যায়, পাতলা পাতলা নামাজ পড়ে, পাতলা পাতলা রোজা রাখে, গরু গোস্ত খায় মুসলমান। ঠিক না ঠিক? আবার ফার্স্ট ক্লাস ইমানদারও তো আছে না নাই? তো যারা ফার্স্ট ক্লাস ইমানদার, তাদের পরীক্ষাটা কঠিন হবে। ঠিক না ঠিক? তো যাই হোক, পরীক্ষা নিতে হইলে কয়েকটা জিনিস লাগে। 1 নম্বর পরীক্ষক লাগে। কি লাগে ভাই সাহেব? এখানে যে স্কুল আছে, স্কুলের পরীক্ষা যে নিব, যদি একজন টিচার না থাকে, পরীক্ষা নিব কেনা? এই জন্য কি লাগবে? পরীক্ষার জন্য কি লাগে? 1 নম্বর পরীক্ষক লাগে। কি লাগে? 2 নম্বরে আরেকটা জিনিস লাগে, স্টুডেন্ট লাগে, ছাত্র লাগে। ছাত্র নাই স্কুলও, ছাত্র নাই মাদ্রাসায়, কার পরীক্ষা নেবেন? এই জন্য 2 নম্বর লাগবে কি? পরীক্ষার্থী, স্টুডেন্ট লাগবে, ছাত্র লাগবে। পরীক্ষা নেওয়ার জন্য ছাত্র লাগবে, স্টুডেন্ট লাগবে। 3 নম্বর আরেকটা জিনিস লাগবে, পরীক্ষার জন্য একটা হল রুম লাগে। কি লাগে ভাই সাহেব? এখন যদি বলে পরীক্ষা হবে বর্মি বাজার মাসমলো,
তাহলে এটা পরীক্ষা হইব না মাঝখানে হইব? বৈশা মাওনা আরো তো এনে পরীক্ষা হইব, পরীক্ষার হল রুম ঠিক করছে, তাহলে মানুষের যারা ঠিক করছে এটি মাথা পাগলা, আর যারা এই জায়গা দিচ্ছে হেরা মাথা পাগলা। এটা পরীক্ষার হল রুম, এটা মাস মল। কোন মল? বাজার। এজন্য পরীক্ষার জন্য অনেকগুলো জিনিস লাগে। 1 নম্বরে লাগে আপনার পরীক্ষক, 2 নম্বর লাগে পরীক্ষার্থী, 3 নম্বর লাগবে পরীক্ষার হল রুম, 4 নম্বর লাগবে পরীক্ষার হল রুম হইলে চলবে না, আরেকটা 4 নম্বরে লাগবে পরীক্ষার সময়। কি লাগবে ভাই সাহেব? আমার কথাগুলো বুঝেন। পরীক্ষার সময় লাগবে। এখন পরীক্ষার সময় নির্ধারণ করছে রাত 3টা থেকে শুরু হবে ফজর পর্যন্ত। যদি এইভাবে টাইম ঠিক করে কেউ যে টিচারের মাথা নষ্ট হয়ে গেছে, 3টার সময় তাহাজ্জুদ গুজার যারা আছে এরা তাহাজ্জুদ পড়বো আর সুরেরা চুরি করবো। এটা তো কোনো পরীক্ষার সময় হইল না, ঠিক না বেঠিক? বাজার। এজন্য পরীক্ষার সময় হলো 10টা থেকে 1টা, নাইলে 2টা থেকে কয়টা 5টা পর্যন্ত, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন পরীক্ষা যে আমি আল্লাহ নিব, পরীক্ষার জন্য একটা সময়ও আছে না নাই? তো কয়টা জিনিস গেল? 1 নম্বর পরীক্ষক, 2 নম্বর পরীক্ষার্থী, 3 নম্বর হল রুম, 4 নম্বর পরীক্ষার সময়। আমাদের পরীক্ষার সময় কতটুকু? প্রত্যেক মুমিন মুসলমান সাবালক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত পুরা টাইম, পুরা সময়টুকুই হলো কি পরীক্ষার সময়। বলেন আলহামদুলিল্লাহ। কয়টা গেছে জিনিস? 4টা। 5 নম্বর আরেকটা জিনিস লাগবে, সাবজেক্ট লাগবে। কি কি বিষয়ের উপর পরীক্ষা হবে? এই এলাকার নাম কি? উজিলাবর স্কুল আছে না? এখন স্কুলের টিচারও আছে, সবকিছু আছে, কিন্তু এখানে সাবজেক্ট নাই। তখন যারা এলাকার মানুষ মাঝে মাঝে দেখে কি পড়ায় স্কুলও, আয়া দেয় কোনো রুটিন নাই, কোনো কিছু নাই, কোনো সাবজেক্ট নাই। জিজ্ঞাসা করছে প্রধান শিক্ষককে কি পড়ান, না আমরা সময় মতো আসি, এটি করি, এনে কোনো সাবজেক্ট নাই। তাইলে বুঝি শুধু ফ্যাট পালার ব্যবস্থা। সাবজেক্ট ছাড়া কোনো স্কুলও নেই, সাবজেক্ট লাগবে। কি লাগবে ভাই সাহেব? সাবজেক্ট লাগবে। এই জন্য 5 নম্বর পরীক্ষা নিতে হইলে কি লাগে? সাবজেক্ট লাগে। কয়টা গেল? 5টা। 1 নম্বরে পরীক্ষক, 2 নম্বরে পরীক্ষার্থী, 3 নম্বরে হল রুম, 4 নম্বরে পরীক্ষার সময়, 5 নম্বরে সাবজেক্ট। কয়টা হইল? এই 5টা কথা আপাতত মাথায় রাখেন, পরবর্তী কথা বোঝা সহজ হবে এবং আয়াতে কারিমার তাফসীরটা খুব সুন্দরভাবে বোঝা সম্ভব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, লাম জবল্লা নুন জবন্না, টান হবে না। ওয়ালানাবলুওয়ান্নাকুম টান মারলে সর্বনাশ হয়ে যাবে, অর্থ ঠিক থাকবে না, টান নাই। শুরুতে শব্দের একটা অক্ষর আনছেন লাম জবল্লা, আবার শেষে নুন জবন্না। এই নুনে মুসাদ্দাদ 3 কাটাওয়ালা নুন, তাসদীদ যুক্ত নুন বলে এই নুনকে। আর শুরুতে লাম আইছে, লামডারে লামে তাকিদ বলে। লামে তাকিদ, নুনে তাকিদ। বাংলাতে বলছি নিশ্চয়তাবোধক ডবল অক্ষর আনছে আল্লাহ। কয়টা অক্ষর আনছে? শুরুতে একটা, শেষে একটা, ডবল। এখন এই ডবল অক্ষরের তর্জমাটা শুনেন আগে, তাফসীর পড়ে। অবশ্যই কয়বার বলছি? এই 2বার বলাতে এটার তাকিদ হয়েছে, এটা নিশ্চয়তাবোধক হইল। এই অবশ্যই 2বার বলার পরে 2টা অক্ষরের তর্জমা হয়েছে। কোরআন হাদিস কিন্তু এত সহজ না, খালি বাংলা গাইড দেখে দেখে আপনি এই খেলবেন, অত সম্ভব সহজ না। তো কোরআনে পাকের তাফসীর করতে হলে 23 প্রকারের ইলম শিহন লাগে। আগে কয় প্রকার? 23 প্রকারের জ্ঞান বিজ্ঞান পড়াশোনা করে রীতিমতো পরীক্ষা দিয়ে নিয়মতান্ত্রিকভাবে পাস করতে হয়। তারপরে 24তম আরেকটা ইলম আছে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুফাসসির কোরআনের অন্তরের ভিতরে আল্লাহ ডাললে এই লোকটা তাফসীরের ক্লাসে পা রাখলো। বলেন আলহামদুলিল্লাহ। আপনারা অবস্থা করতেন হুজুর আমরা 2 প্রকারও শিখছি না, আমরা আপনার তাফসীরের বইয়ে লাভ নাই। তাইলে বাজান বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তার হইতে হইলে শ্রেষ্ঠ লেখাপড়া থাকতে হয়, ডিগ্রি থাকতে হয়, কিন্তু রুগী হইতে হইলে খালি হইতে হলে হয়। ঠিক না ঠিক? হইতে হলেই হয়, আর ডাক্তার যা কইরা মানলেই হয়। এইভাবে ওষুধ খাইবেন, এইভাবে আপনার কি হবে। তাইলে ডাক্তারের যত ডিগ্রি লাগে, লেখাপড়া লাগে, রুগীর এত ডিগ্রি লাগতো যদি, তাইলে আর রুগী বাঁচলো না। এর আগে ডিগ্রি অর্জন করার আগে সব রুগী মারা গেল। ঠিক না ঠিক? বাজার কোরআনে কারীমের তাফসীর করতে হইলে 24 প্রকারের ইলম লাগে।
23 প্রকার এলেম শিখতে হয়, পড়তে হয়, পাস করতে হয়। 24তম এলেম দুনিয়ার কোনো ডিগ্রিধারীর কাছ থেকে অর্জন করা সম্ভব নয়, পৃথিবীর কোনো ভার্সিটি থেকে পাস করা সম্ভব নয়। সরাসরি আল্লাহ তার মুমিন বান্দার অন্তরে ডালে। ওই এলেমের নাম ইলমে লুদুনি, ওই এলেমের নাম মিল্লাদুনকা ইলমিন, ওই এলেমের আরেকটা এলমে মাওহুবি, যেটা কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইকে আল্লাহ পাক দিয়েছিলেন। কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাই দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন। উনি 18 বছর পর্যন্ত মদিনার মসজিদে নববীতে ওইখানে 4 মাযহাবের, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমান 4 মাযহাবে বিভক্ত ছিল তখন, এই সমস্ত মাযহাবের লোকদেরকে তিনি হাদিস পড়াইছেন 18 বছর। কত বছর? এই কুতবে আলম মদনী রহমতুল্লাহ আলাইহি একদিন স্বপ্নে রাসূলের সঙ্গে ওনার সাক্ষাৎ হইছে। সাক্ষাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন মদনী রহমতুল্লাহ আলাইহিকে, তার নাম হুসাইন আহমদ, হুসাইন আহমদ তুমি কে চাও? তখন তিনি বলছেন, ওগো আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও জানা জিনিসের ইলম চাই, আর জানা ইলমের জানা মোতাবেক আমল চাই। আমার জানা এলেম, যা এলেম জানা আছে জানা মোতাবেক যাতে আমল করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। এই জন্য হুজুর দোয়া করবেন। আর যে এলেমটা আমার নাই, ওই সমস্ত এলেম যাতে আল্লাহ সিনাত দান করেন। অজানা জিনিসের ইলিম আর জানা এলেমের ওই এলেম অনুযায়ী আমল, এই দুইটা জিনিস চাই। রসুল ফরমান, তোমাকে দেওয়া হলো। বলেন আলহামদুলিল্লাহ। স্বয়ং রাসূল অনুমোদন করে দিলেন, তোমাকে প্রদান করা হলো, দেওয়া হলো। অজানা জিনিসের ইলিম তোমার সিনায় আল্লাহ ডালছেন, এবং যত এলেম জানছো এই মোতাবেক তুমি আমলও করতে পারবো। বলেন আলহামদুলিল্লাহ। এই এলেমটা যে দেওয়া হইলো, এইটার নাম হলো ইলমে লুদুনি। এটা তাফসীর কারকের 24 নম্বর এই এলেম হইলো, এইটা লাগবে, তার নাইলে তাফসীর করতে পারবে না। কাজে এই বিষয়টা কঠিন না সহজ তাফসীর করুন। এই জন্য আপনারা সুন্দর করে ভালো করে বইয়ে থাকতে পারবেন না ইনশাল্লাহ, উঠানামা করবেন তাফসীর করলে। আমি তর্জমা শুরু করলাম আগে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই কয়বার বলছি? 2 বার। এটা ডবল তাকিদ হইল, হ্যাঁ, এটা তাকিদ বলে, নিশ্চয়তাবোধক শব্দ অক্ষর ডবল আনা হয়েছে। এই ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই 2 অক্ষরের তর্জমা হইল। তারপরে থাকলো কুম। এই কুমের ব্যাখ্যাটা শুনেন, কুম দিয়ে কি বুঝাইছে? হযরত আদম থেকে শুরু করে একবারে কিয়ামত পর্যন্ত শেষ মানব দানব, জিন জাতি, মানব জাতি, এদের ভিতরে যারা ইসলামের মাদ্রাসায় ভর্তি হয়েছে, এদের ভিতরে যারা ইমানি প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে, যারা মুমিন, যারা মুসলমান, এই সমস্ত দুনিয়ার মুমিন মুসলমানকে আল্লাহ একসাথে এক যুগে কুম দিয়ে বুঝাইছে। কোন আলহামদুলিল্লাহ। তাইলে কি খালি নিচের তর্জমা বাংলা দিকে তাফসীর করুন যাবে না? বুঝন দরকার আছে অনেক কিছু। এই কুমের তর্জমা করলাম, ব্যাখ্যা দিলাম। কুম কয়জন বুঝাইছে ভাই সাহেব? কয়টা মানুষ বুঝাইছে? গরু ছাগল সব বুঝাইছে না কুলু মানুষ? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান গারো সব বুঝাইছে না শুধু ইমানদার আর মুমিন মুসলমান? কারে বুঝাইছে? যারা ইমানদার, ইসলামী প্রতিষ্ঠানের, ইসলামের প্রতিষ্ঠানের যারা ছাত্র মুসলমান, ইমানি প্রতিষ্ঠানের মাদ্রাসার যারা ছাত্র মুমিন, তাদেরকে আল্লাহ পাক একসাথে একযোগে বুঝাইছে কুম দেয়া কুম। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আছেন, সাবেক প্রধানমন্ত্রীও আছেন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, মাদ্রাসা যারা পড়ুয়া তারা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া ছাত্র শিক্ষক স্টুডেন্ট টিচার সবকে একসাথে একযোগে আল্লাহ বুঝাইছেন। বুঝায় যে কথাটা আল্লাহ বলতে চান বলবো, ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে মুমিন মুসলমানেরা যারা দুনিয়াতে আছো, আমি আল্লাহ অবশ্যই তোমাদের পরীক্ষা নিব। কি নিব? কার পরীক্ষা নিব? কেডা নিব? কেডা পরীক্ষক? কেডা? কেন আরেকটু কথা বাকি আছে, হুজুর পরীক্ষা নেয় কেন, পরীক্ষা দেয় কেন? দুনিয়াতে যে আমরা পরীক্ষা নেই, আমরা পরীক্ষা দেই, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসায় পরীক্ষা নেই, পরীক্ষা দেয়, ঠিক না? কেন? কইটা যে পরীক্ষা নেয় তারও লাভ, যে পরীক্ষা দেয় পরীক্ষার্থী তারও লাভ, পরীক্ষক যিনি হয় তারও লাভ, আর পরীক্ষার্থী যারা ছাত্র স্টুডেন্ট তাদেরও লাভ, প্রতিষ্ঠানেরও লাভ, লাভই লাভ, ঠিক না? ঠিক। আমাদের উভয় পক্ষের লাভে আমরা পরীক্ষা নেই। স্কুলের লাভ কি? যে অমুক স্কুল 1 নম্বর এসছে বোর্ডে। ছাত্রের লাভ কি?
ফার্স্ট ক্লাস পাইছি এবার আমি, যদি পরীক্ষা না থাকতো তো এইরকম একটা সম্মান পাইল, সে পাইল না। টিচারদের লাভ, হুজুরদের লাভ কি? পরীক্ষার কিছু ফিস পাওয়া যায়, ঠিক না বেঠিক? নাম হয়। তো দুনিয়াতে যে পরীক্ষা হয় এগুলি উভয়েরই লাভ, পরীক্ষক যে তারও লাভ, পরীক্ষার্থী তাদেরও লাভ। আর আল্লাহ যে পরীক্ষা নেয় এটা একছিটিয়া পাবে, এই আল্লাহর কোনো লাভ নাই, একমাত্র শুধুমাত্র পরীক্ষক যারা, পরীক্ষার্থী যারা আছে মুমিন মুসলমান ইমানদার, শুধু তাদেরই একছিটিয়া ভাবে লাভ। বলেন আলহামদুলিল্লাহ। তা আল্লাহ যে আমরা পরীক্ষা নেন, আল্লাহর কোনো লাভে না আমাদের লাভে? আল্লাহর কোনো স্বার্থে না আমাদের স্বার্থে? স্বার্থটা বুঝাইব কি? এক্সাম্পল স্বরূপ বলছি আপনাদের খেদমতে, একটা ছেলে যদি 10 বছর পর্যন্ত ক্লাস 10-এ পড়াশোনা করে, তার পরীক্ষা না নেওয়া হয়, তাহলে কি 10-এর ছাত্র কি এই আয়ে উঠতে পারবো? আর আয়ের ক্লাসে যদি 14 বছর পড়াশোনা করে পরীক্ষা না নেওয়া হয় তার, তাহলে কি বিয়ে উঠতে পারবো? পারবে না। আমাদের এলাকায় এক মাস্টার 11 বার পরীক্ষা দেওয়ার পরে মাস্টার হচ্ছে, পাস করছে, এরপরে মাস্টারি করছে। এখন 11 বার বেটা যদি পরীক্ষা না দিত, একবারও না দিত, 11 বার লাগছে, 10 বার ফেল করছে, শেষের বারে 11তম বারে পাস করছে। যদি পরীক্ষা না হইতে পাস করলো হয়, পাস না হইলে মাস্টার হইল, মাস্টার না হইলে টিচার হইল, টিচার না হইলে চাকরি হইল, চাকরি না হইলে বেতন পাইল, বেতন না হইলে কি এই পেনশন ভাতা পাইল, কিচ্ছু পাইল না। তাহলে পরীক্ষা যে নেওয়া হয় কেন? লাভ। 1-এর ক্লাসের ছাত্র পরীক্ষা নেয় 2-এ তুলবার জন্য, 2-এর ছাত্র পরীক্ষা নেয় এটা কি 3-তে উঠাইবার জন্য, এ উপরে উঠাইবার জন্য আল্লাহ এর সিস্টেম রাখা হয়েছে পরীক্ষার। মুমিন মুসলমান এদেরকে আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে মুমিন মুসলমান আমি আল্লাহ অবশ্যই তোমাদের মাঝে মাঝে পরীক্ষা নিমু। কয় কারণে নিমু? একটা কারণ হলো কাফারাতু সাইয়্যাত, জীবনে যত গুনাহ করো তোমরা, এই গুনার কাফারা করার জন্য, গুনাহ মোচনের জন্য আমি আল্লাহ পরীক্ষা নিব। বিপদ দিব, আপদ দিব, বালা মুসিবত দিব, করোনা ভাইরাস দিব, নানান জাতের আমি আল্লাহ বিপদ আপদ দিব। এর ভিতরে যদি তোমরা সবুর করো, ধৈর্য ধরো, তাহলে তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। তাহলে পরীক্ষা নেওয়ার দ্বারা যত লাভ, একটা লাভ হইল কাফারাতু সাইয়্যাত, গুনার কাফারা হয়ে যায়। আর 2 নম্বর আরেকটা লাভ রফে দরজাত, দরজা বুলন্দ হয়, দরজা বুলন্দ হয়। বুঝছেন না আপনারা? 2-এর ছাত্র পরীক্ষা নিলে ফাঁস করে পরে কই উঠে 3-তে পরীক্ষা নিলে এরপরে ফাঁস করে কই ফৌরে উঠে। এইভাবে নিচের ক্লাসের ছাত্র ফাঁস করে পরীক্ষা দেয়, পরীক্ষায় ফাঁস করে পরে উপরে ক্লাসে উঠে। এতে তার প্রমোশন হয় না ডিমোশন হয়? প্রমোশন দেওয়ার জন্য। তাহলে মুমিন মুসলমানের জীবনে যেহেতু আফত বিপদ বালা মুসিবত কেন? অনেক কারণ, সব কারণ বললে সারা রাত্রেও শেষ হবে না। কাজেই 2টা কারণ আপনাদের খেদমতে বলছি। একটা হলো কাফারাতু সাইয়্যাত, গুনার কাফারার জন্য, গুনাহ মোচন করার জন্য। 2 নম্বর হলো রফে দরজাত, দরজা বুলন্দ করার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন, পরীক্ষা যে আল্লাহ পাক নেবেন, সাবজেক্ট আছে না নাই? যে কোনো স্কুল, যে কোনো কলেজ, যে কোনো ভার্সিটি, যে কোনো মাদ্রাসায় পরীক্ষার ব্যবস্থা আছে এবং সিলেবাস আছে, সাবজেক্ট আছে না নাই? আবার সাবজেক্ট তো আমার কোন দিন কোন বিষয়ে পরীক্ষা হবে রুটিন ঝুলাই দেওয়া হয়, ঠিক না ঠিক? মনে করেন রুটিন ঝুলাইলো না, মঙ্গলবারে পরীক্ষা হলো ইংরেজি, এই দিন রাত করে ছেলে ভালো করে আপনার এই সোমবার রাত্রি দিবাগত রাত্রিতে ভালো করে পড়ছে, সারা রাত্র ভরিয়া গেছে, ভূগোল ইতিহাস সুন্দর করে ভরিয়া গেছে, এই দিন গিয়ে দেখে পরীক্ষা হলো ইংরেজি। পরীক্ষা ভালো হইব না খারাপ হইব? বুধবার দিন পরীক্ষা হইলো আপনি অঙ্ক, এই দিন ছেলেরা পড়ে গেছে, ইচ্ছা মতো পড়ে গেছে ভূগোল ইতিহাস, পরীক্ষা ভালো হবে না খারাপ হবে? অতএব পরীক্ষার্থী যারা আছে তাদের স্বার্থে একটা রুটিন ঝুলাই দিতে হবে। এই পরীক্ষা 7 বিষয়ে তোমার পরীক্ষা হবে, এই শনিবারে এই পরীক্ষা, রোববারে এই পরীক্ষা, এবং কোন দিন কোন পরীক্ষা এটা আগাম তাকে জানাই দিতে হবে, যাতে প্রস্তুতি নিতে পারে, ঠিক না ঠিক? ঠিক তেমনি ভাবে আল্লাহ যে পরীক্ষা নেবেন, এটা পরীক্ষার সাবজেক্ট উল্লেখ করছেন, আবার কখন থেকে কোন পর্যন্ত কি কি পরীক্ষা হবে এটা উল্লেখ করে দিচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। এইটি বুঝবার জন্য তাফসীর লাগে, কি লাগে? আপনারা তো এই আয়াত জানেন, ওই বলানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, পড়ছেন না?
কিন্তু খালি ভরিয়ে তুই গেলে এটা বুঝন লাগবো। খালি তর্জমাত কিছু পাওয়া যায় না, তর্জমাত পাওয়া যায়। কাল বিলে যে মাছ আছে, দারকিনা মাছ, মলা মাছ, ছোট ছোট মাছগুলো উপরে পাওয়া যায়। এরপরে কাদার আরো নিচে সেইখানে গভীরে একবারে ডিপে ওইখানে বাইম মাছ পাওয়া যায়, ঠিক না ঠিক? বাইম, চিকরা, দামি দামি মাছ, মাগুর মাছ, এইগুলি তলে তাহে ওখান থেকে দেখো যে হিচ্ছালছি, মারিয়ালছি মাছ, সব ধরিয়ালছি, ছেড়ে দাও খালি, ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হচ্ছে, মানে দেখা যাবে 200 টাকার মাছ পাইছে, কত টাকা। অথচ এই জায়গার ভিতরে মাছ পাওয়া যায় কমপক্ষে 10,000 টাকার, মাছ পাইছে কত টাকা? ওই দেখি না মাছ, মানে হে এটা কি মাছ নাই না মাছ মারার পদ্ধতি বুঝছে না? তেল কি কোরআনের আয়াত কিচ্ছু নাই, খালি ভরিয়া যাইতে হয় এতটুকু আছে, কিচ্ছু নাই না আছে হে পদ্ধতি বুঝছে না, কি আছে কোন জায়গায় কি আছে এটা বুঝছে না। এই জন্য তাফসির লাগে, এই জন্য কি লাগে ভাইসা? এই এবার তাফসিরটা শুনেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তাফসীর তো পরে করে নেব, আগে তরজমা করে নেব, তরজমাটা শেষ করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম, হে মুমিন আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নিব, তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব, সময় সময় যুগে যুগে আমি আল্লাহ পরীক্ষা নিব, সকল মুমিন মুসলমানের পরীক্ষা নিব। কয় বিষয়ে পরীক্ষা নিব? এই আয়াতের ভিতরে 5টি সাবজেক্ট, 5টি বিষয় উল্লেখ করছেন। কয়টি? সূরাতুল বাকারার 55 এবং 56 নম্বর আয়াতে 5টি সাবজেক্ট উল্লেখ করছেন। বিশাইইম মিনাল খাউফ, 1 নম্বর তোমার জীবনে ভয় ভীতি আসবে, ভয় ভীতি তোমার জীবনে আসবে। বালাকাম করে দেখেন ভয় ভীতি আসে না নাই? এটা সুন্দর মসজিদ বানাবেন, এর মসজিদ চলবে না, এখানে মসজিদ আছে, এখানে আবার মসজিদ লাগে কেন, এখানে আবার মাদ্রাসা আছে, এখানে আবার মাদ্রাসা করতে হবে কেন, এই মৌলবী রেখা দেন কেন, এটা চলতো না। আপনি আগামী 3 দিন টাইম দিলাম, 3 দিন আগে আপনি আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন, নাহলে গেট আউট করে দেন, আছে না নাই? সিনেমা হল করলে কত লাগে, কত লাগে, সব ঠিক না ঠিক? মসজিদ ভালো কাম করতে গেলে শত বাধা, সৎ কাজে শত বাধা, অসৎ কাজে নাই কোনো বাধা, ঠিক না ঠিক? ভাই সাহেব, স্কুল কলেজে যে পড়ি আমরা, ফুলামান পড়াই, এখানে অত বাধা নাই। ফোনামান ডাঁড়ে ভরতেছে, উজু লাগে না, গুসুল লাগে না, হুমানে ভরতেছে, ডুল্লা ভরতেছে, আইবে হসপিটালতেছে। আর মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়ে হইনি ছেলেটারই এই কয়দিন, তাহার পরে ছেলেরা পড়তে চাইবো না, কারণ শয়তান লাগে জায়গা। কারণ যে হরা ভরতেছস এইটা ভরলে তোর ঠিকানা হবো জান্নাত, কাজে এই শয়তান চায় না জান্নাতি হোক, ঠিক না ঠিক? এই জন্য অনেক বাধা, সৎ কাজে শত বাধা, অসৎ কাজে নাই বাধা। যাই হোক, 5টা সাবজেক্ট। 1 নম্বর আল্লাহ বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, মুমিন তোমার 5টি বিষয়ে পরীক্ষা নিব আমি আল্লাহ। 1 নম্বর বিষয় হলো বিশাইইম মিনাল খাউফ, তোমার জীবনে ভয় ভীতি আসবে, কি আসবে? ভয় দেখানো হবে তোমাকে। 2 নম্বর সাবজেক্ট ওয়ালজু, অভাব অনটন আসবে। তুলনামূলক মৌলবীরের যে অভাব, সূরা ওয়াকিয়া পড়ে, সূরা ইয়াসিন পড়ে, ওয়াকিয়া বললে অভাব থাকে না, সূরা ইয়াসিন বললে বরকত হয়, এটা সব বরকতের কাম মৌলবীরা করে। আর গিয়া দেখেন গরু চাউল নাই, নাহলে এটা নাই, নাহলে এটা নাই, হাসপাতালে চিকিৎসা নাই, চিকিৎসা আছে, মেডিসিন নাই, মেডিসিন আছে, টাকা দিতে পারে না, ঠিক না বেটি? এরকম অভাব আছে না নাই? এটা কেন লাগে আছে জানেন? আল্লাহ আমি মুমিন তোমার পরীক্ষা নিমু। 2 নম্বর সাবজেক্ট হইল ওয়ালজু, অভাব আসবে। রাসূল পৃথিবীর শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, তার এত অভাব ছিল, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। একদিন ঠিক দুপুর বেলায় হযরত আবু বকর মসজিদে নববীতে গেছেন। রাসূল আবু বকরের দিকে বলতেছেন, আবু বকর দুপুর বেলায় তো এটা কোনো নামাজের ওয়াক্ত না, না আপনাদের এলাকায় দুপুরের সময় নামাজ আছে? ঠিক দুপুর নামাজ আছে, সূর্য অস্তমিত হইতেছে নামাজ আছে, উদিত হইতেছে নামাজ আছে, এই 3 টাইম, এই 3 টাইম নামাজ পড়া কি হারাম, এই টাইম নামাজ নাই। আবু বকর মসজিদে ঠিক দুপুর আগে মসজিদে হাজির। রাসূল দেখে বলতেছেন, আবু বকর এই টাইমে মসজিদে কেন আসলা কও? তখন আবু বকর বলেন, নবীজি, ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চেহারা দিকে তাকায় থাকলে খিদা নিবরণ হয়, পেটে ক্ষুধা থাকলেও আমরা টের ভাই না গো, আপনার চেহারা দেখবার জন্য আসছি। আল্লাহু আকবার। আস্তে আস্তে পেট খালি করে দেখাইলেন, 2টা পাথর বাঁধা। কয়টি পাথর? আবু বকরের পেটে 2টি পাথর বাঁধা। এত বোঝা গেল পেট ভর্তি খাবার খাই আইছে, বলো না ক্ষুধার্ত অবস্থায়।
আল্লাহ কোয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। বান্দা আমি তোমার পরীক্ষা নিব। এক নম্বর বিষয় তোমার জীবনে ভয়ভীতি আসবে, দুই নম্বর হলো অভাব অনটন আসবে, ওয়াল জু। এই অভাবের এক ব্যাখ্যা হলো রমজান আসবে, রোজা রাখতে হবে, খাদ্য থাকলেও না খেয়ে থাকতে হবে সারাদিন। এই জুয়ের এক ব্যাখ্যা রোজা রাখতে হবে, না খেয়ে থাকতে হবে। আরেক ব্যাখ্যা হইলো যে আসলে খাবার থাকবে না, খাওয়া দরকার, জায়েজ আছে খাবার, কিন্তু খাবার থাকবে না তোমার কাছে, অভাব। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীতে ঢুকলেন। আবু বকরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। রাসূল জিজ্ঞাসা করলেন, ওমর এইটা তো কোনো নামাজের ওয়াক্ত না, নামাজের সময় না, ও টাইমে কেন কেন তুমি ও টাইমে তুমি মসজিদে ঢুকলা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেট খুলে দিলেন। দেখা গেল পাথর একটি বাঁধা কয়টি? আবু বকরের পেটে কয়টা? ক্ষুধা কার বেশি? আর মুসলমান এক নম্বর কাটা উমর না আবু বকর? আবু বকর মুসলমান এক নম্বর। খায়রুল বাশার বাদাল আম্বিয়া আবু বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী ফরমান সমস্ত নবীগণের পরে পৃথিবীর ভিতরে উম্মতের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে ভালো মানুষ হলো আবু বকর। আল্লাহু আকবার। শ্রেষ্ঠ মুসলমান আবু বকর, আর উমর হইল সুম্মা উমর, এরপরে দুই নম্বর সিরিয়ালের মুসলমানকে উমর। এই জন্য তার পেটে পাথর কয়টা বাঁধা পয়সা? একটা। তাহলে বোঝা গেল আবু বকরের কষ্ট বেশি, অভাব বেশি, উমরের কষ্ট তার তুলনায় কম, অভাব কম। ঠিক না বেঠিক? মনে আছে নি 2 এর ছাত্রের যে পরীক্ষা 5 এর ছাত্রের তুলনায় পরীক্ষাটা কঠিন হইব কম, আর যে উপরের ক্লাসের ছাত্র হের পরীক্ষা তুলনামূলক একটু কঠিন হয়। কি হয়? আল্লাহকে বুঝাইতেছি না? বুঝাইতে পারছি? এজন্য এক নম্বর ইমানদার আবু বকর, তোমার পরীক্ষা বেশি, তোমার যত অভাব দেখা দিবে, যত ভয়ভীতির সম্মুখীন হতে হবে, তুলনামূলক উমরের এত হবে না। আর তোমরা দুইজনের ভিতরে শ্রেষ্ঠ হইলেন নবীজি, সুতরাং তার পরীক্ষা আরো কঠিন। এইবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে উনার পেটের কাপড় একটু সরাইয়া দিলেন, আবু বকর এবং উমরকে সান্ত্বনা দিলেন। আবু বকর, উমর কষ্ট সহ্য করতে পারো নাই, ক্ষুধার জ্বালায়, ক্ষুধার তাড়নায় মসজিদে আসছো আমার দরবারে, দেখো আমার কি হাল। রাসূল পেটের কাপড় সরাইলেন। রাসূলের পেটে ওই দিন পাথর বাঁধা ছিল 3টি। বাসাব কয়টি? এতে বোঝা গেল আবু বকর উমরের চেয়ে রাসূলের কষ্ট কম না বেশি? রাসূলের পেটে ক্ষুধা কম না বেশি? রাসূল আল্লাহ দেখতার না, এই জন্য না? রাসূল হইল সবচেয়ে দামি মানুষ, শ্রেষ্ঠ মানুষ, এই জন্য দামি মানুষের বেশি পাক্কা ইমানদার, শ্রেষ্ঠ ইমানদার পরীক্ষা আল্লাহ বেশি নেই। ঠিক না বেটি? কারণ বিয়ের ক্লাসে তুমি উঠছো, তুমি বিয়ে পরীক্ষা দেওয়ার সাথে সাথে তুমি কি হয়ে যাইবে গা, তুমি 1 নম্বর গ্রাজুয়েট হয়ে যাবে গা, তোমার চাকরি নিশ্চিত হয়ে যাবে গা। ঠিক না বেটি? কাজেই তোমার পরীক্ষা বেশি। তোমার পরীক্ষা কি? মনে আছে নি হাদিস কইছিলাম যে আসাদুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আউলিয়া সুম্মাল আমসাল ওয়াল আমসাল। নবীজি ফরমান সবচেয়ে কঠিন পরীক্ষা হবে নবীগণের, তারপরে ওলিগণের, তারপরে ওলিরার সঙ্গে যার যত সম্পর্ক, যার যত মিল, তার পরীক্ষা তুলনামূলক ওলিরার পরেই পরীক্ষা হবে, ওলিরার লোকে যার যে পরিমাণ সম্পর্ক। ঠিক না বেঠি? বুঝেন না আমার কথা? তাহলে 3 নম্বর বিষয় বলবো না শেষ করে দিতাম কথা? খারাপ লাগতেছে? 3 নম্বর বিষয় হলো ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মুমিন, আমি আল্লাহ পরীক্ষা নিব তোমার 1 নম্বরে ভয়ভীতি, 2 নম্বরে অভাব, 3 নম্বরে ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মাল কমায় দিব। কি কমায় দিব? মাল কমায় দিব। এটাও একটা পরীক্ষা। কেউ যদি বাড়ির মাল কমে গেছে গা, ছেলে মেয়ে হইলো 10 জন, রুম হইলো 3টা, আর এমনও মানুষ আছে ছেলে মেয়ে নাই বেড়ার, অথচ হাজার হাজার কোটি টাকা সম্পত্তি, এমন লোক বাংলাদেশও নাই। গুলশানে বাড়ি আছে, বনানীতে বাড়ি আছে, রঙ্গিলা জায়গা আছে, এরপরে আরো অনেক কিছু আছে, ভেঙ্গে ভেঙ্গে অত হইতাম না। তো এইরকম জায়গা আছে, অথচ তার কিনে ছেলে নাই। আছে না নাই? ছেলেও নাই, মেয়েও নাই, কেউ নাই, টাকারও কোনো অভাব নাই, সারা পৃথিবীর সব ব্যাংকে তার টাকা আছে, এমন মানুষ আছে না নাই? আমার জানা মতো পুকুরেতে একটা লোক ছিলেন, ভদ্রলোক,
আমি ওনার মাদ্রাসায় দায়িত্ব পালন করেছি, 6 তলা মাদ্রাসা আছে লন্ডনের সিরিয়ালের ধনী, তার কোনো সন্তানাদি নাই, একমাত্র মেয়ে। বিশ্বের সব ব্যাংকে টাকা আছে, কি পরিমাণ টাকা আছে এটা বর্ণনা দিলে আপনার 1 ঘন্টা লাগবো, কাজে ওইদিকে আমি যাব না। তাহলে আল্লাহ মাল কমায় দেয়, ইমানদারকে মাল কমায় দেয়, এটা কার পরীক্ষা? 3 নম্বর পরীক্ষা হল ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়াল। মুমিন, আমি আল্লাহ পরীক্ষা নিব তোমার। 1 নম্বর সাবজেক্ট হইল ভয় ভীতি তোমার জীবনে আসবে। 2 নম্বর সাবজেক্ট হলো অভাব অনটন আসবে। 3 নম্বর সাবজেক্ট হলো পরীক্ষার মাল তোমার কমায় দিব। মাল কমায় কেডা? বাড়ায় কেডা? ধনী বানায় কেডা? গরিব বানায় কেডা? এই কাজটা করে কেডা? অনেকে আমরা হিংসা করি, হের গরো হের পুকুরো খালি মাগুর মাছ, আর আমার পুকুরো কিচ্ছু নাই, খালি ভাঙ্কাস। হের পুকুরো পাবদা মাছ বেচছে 6 লাখ টাকা, আর আমি ছাড়ছি আমার 10 লাখ টাকা লস হয়ে গেছে। এরকম আছে না নাই? এটা করছে কেটা ব্যবধান? দেখে নেকে। তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপর রাজি থাকতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। মান রাজিয়া রাজি আল্লাহ, যে আল্লাহর সিদ্ধান্তের উপর, ফয়সালের উপর, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর সন্তুষ্টির উপর, আল্লাহর সিদ্ধান্তের উপর যারা সন্তুষ্ট থাকে, রাজি এবং খুশি থাকে, আল্লাহ আমি তার প্রতি রাজি করি। আলহামদুলিল্লাহ, রাজি থাকবেন না ইনশাল্লাহ, সুখে দুঃখে। আরো কথা সামনে আইতেছে তো বুঝিয়ে লইবেন। আচ্ছা, সাবজেক্ট নম্বর 3 গেল। কত? ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল আল্লাহ কমায় দিব। এরপরে 4 নম্বরটা কইতাম না, শেষ করে দিতাম। 4 নম্বরে আল্লাহ বলেন ওয়াল আনফুস, ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। ওয়াল আনফুস মানে আল্লাহ মাল কমাইতো না, 4 নম্বরে জান কমাইব। কি কমাইব? জান বুঝেন তো? মনে করেন এই আপনারা যারা আছেন সবার ভিতরে জান আছে না নাই? জান আছে না মরা? আপনারা কি মরা রিসনে জান আছে? মরা হইলে বই থাকতে হলো না, উল্টা শুদ্ধ কাটিয়ে বললেন, ঠিক না? ঠিক। হ্যাঁ, ফিফরা 10,000 ফিফরা লাগে যদি 5-6 দিন ঘুরে টাইম নিয়ে নিতে একটা বুঝে গেল না, ঠিক না? ঠিক, কিচ্ছু করার ছিল না। মরে গেলে মানুষটা তার কিছু করার থাকে। বাজার আল্লাহ বলেন আমি 4 নম্বর সাবজেক্ট রাখছি পরীক্ষার মুমিন, তোমার কাছ থেকে আমি পরীক্ষা নেব। 4 নম্বর সাবজেক্ট হইল ওয়াল আনফুসি, তোমার জান আমি আল্লাহ কমায় দিব। এটা সিস্টেম কি? এই জান কমানির ব্যাখ্যা আছে। আবার তাফসিরও 3টা ব্যাখ্যা লিখছে, বলবো? তাফসিরও 3টা ব্যাখ্যা লিখছে, তরজমাত আছে জান কমাইবো। খালি জান কমানির কথা কইলে কোরআন বুঝে আসবে না, তাফসির বুঝতে হবে। জান কমানির 1 নম্বর ব্যাখ্যা হইল কামাউতিল আসহাব, তোমার সাথী সঙ্গী মারা যাবে। কি মারা যাইব? সাথী মারা যাইব। যেমন আপনার বিবি মারা গেছে, বিবি আপনার সাথী না? এটা একটা পরীক্ষা। জান কমাইবার পরীক্ষা। জান কমানির মধ্যে ব্যাখ্যা হলো 3টা। 1 নম্বরে সাথী মারা যাইব, 2 নম্বরে আত্মীয় মারা যাবে, 3 নম্বরে আপনার বন্ধু বান্ধব মারা যাবে। না আপনাদের শ্রীপুরে এরকম হইতেছে না? সাথীও মরে না, আত্মীয় মারা যায় না, বন্ধু বান্ধব মারা যায় না, এরকম নাকি? না মারা যায়? আমরা শ্রীপুরের কথা বলে আমরা হুট করে এটা বলছি। কিছুদিন আগে আমার এক বোন মারা গেল। বোন হইলো আমার আত্মীয়, আর যে বেটার স্ত্রী মারা গেল তার হইলো সাথী। তাহলে বন্ধু ভগ্নিপতির আমার সাথী মারা গেল আর আমার আত্মীয় মারা গেল, একসাথে পরীক্ষা শুরু হয়ে গেল। একজনের আত্মীয় মরছে, আরেকজনের বউ মারা গেছে, সাথী মারা গেছে, ঠিক না বেঠিক? আবার এই বোনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল তারা হইলো বান্ধবী, তারার তো বান্ধবী মারা গেল, কাজে আরেক পরীক্ষা হয়ে গেল। একসাথে একযোগে পরীক্ষা শুরু হয়ে গেছে, আমরা টের পাই না, ঠিক না বেঠিক? সারা দুনিয়াতে একসাথে একযোগে পরীক্ষা চলছে। এটা হলো 4 নম্বর সাবজেক্ট। হলো কি? জান কমাইব। ব্যাখ্যা হলো 3টা। 1 নম্বরে সাথী মারা যাবে, 2 নম্বরে কি? আত্মীয় মারা যাবে, 3 নম্বরে কি ভাই সাহেব? বন্ধু বান্ধব মারা যাবে। এই 3টা মিলে হলো একটা। 3 প্রকার মানুষ, যে কেউ মারা যাক, সাথী মারা যাক, অথবা কি আত্মীয় মারা যাক, অথবা বন্ধু বান্ধব মারা যাক, 3টা মিলে একটা তোমার জান কমানির পরীক্ষা চলছে। বুঝছেন কিছু? 5 নম্বর কইতাম না, শেষ করে দিতাম। 5 নম্বর সাবজেক্ট। কিসের সাবজেক্ট এটা? আল্লাহ মুমিন মুসলমানের কাছ থেকে পরীক্ষা নিব।
পরীক্ষা, পরীক্ষার সাবজেক্ট মুমিন ইমানদার মুমিন মুসলমানের পরীক্ষার বিষয় সাবজেক্ট পাঁচটা। কয়টা? 4 নম্বর গেল। 5 নম্বর ফল ফ্রুট কমায় দেন। হাজার হাজার গাছ আছে, মাত্র 10টা গাছে কি আইছে? লিচু হইছে। এরকম হয় না গো ভাই সাহেব? নারকেল গাছ 100 গাছ আছে, যে দর 120 টাকা প্রতি পিস নারকেল, এত দাম না? এখন 10টা গাছ নারকেল আছে, এনে 10,000 টাকার বিহি, আর 90টা গাছ নারকেল নাই। এটা তোমার পরীক্ষা? এটা কি ভাই সাহেব? মাঠ বড় ফসল, রাইস নাই, এরকম হয় না ভাই সাহেব? তাইলে 5 নম্বর সাবজেক্ট হলো সামারাত। মুমিন আমি আল্লাহ তোমার পরীক্ষা নিমু, 5 নম্বর সাবজেক্ট হইল তোমার ফল ফ্রুট কমায় দিমু। এই সমস্ত জগতে বাংলাদেশে চলছে কিনা? কার পরীক্ষা এগুলি? মুমিনের উপরে পরীক্ষা। কেডা নিতেছে পরীক্ষাটা? আল্লাহ হইলেন পরীক্ষক, আমরা হইলাম পরীক্ষার্থী। ঠিক না বেঠিক? বিষয় হইল 5টা। কয়টা? হল রুমটা হইল দুনিয়া, সারা পৃথিবী হল রুম। আর সময়কাল হইল পরীক্ষার, প্রত্যেকেই সাবালক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত। ঠিক না বেটি? আপনার ওয়াজটা বুঝতেছেন? তাহলে আমরা যে মুমিন মুসলমান, আমরা যে আল্লাহ পরীক্ষা নিতেছে, পরীক্ষার সাবজেক্ট কয়টা? 5টা। হল রুমটা কোনখানে আছে? পৃথিবী। সময় কয় ঘন্টা? প্রত্যেকেই সাবালক হওয়ার পর থেকে মরণ পর্যন্ত পরীক্ষার সময়। আচ্ছা, পরীক্ষার সময়ের ব্যাপারে একটু বিশ্লেষণ করি, শুনবেন নাকি? ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। হাসরের দিনের একদিন দুনিয়ার 50,000 বছর সমান সমান। পৃথিবীর 50,000 বছর হাসরের ময়দানের একদিন। বিজ্ঞানীরা হিসাব করে বের করেছে, রাসূল ফরমান আমার উম্মতের ম্যাক্সিমাম বয়স হলো মা বাইনা 60 ইলা 70, 60 থেকে 70 বছর। বিজ্ঞানীরা 60-70 বছর বয়সটাকে আখিরাতের তুলনায়, আখিরাতের আদলে এটা একটা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে কতটুক সময়। 2.5 মিনিট। কয় মিনিট? হাসরের ময়দানের হিসাবে দুনিয়ার সময়টা মাত্র 2.5 মিনিট। মাত্র কয় মিনিট? এই 2.5 মিনিটের জিন্দগি নিয়ে আমরা এত বড়াই করি। 2.5 মিনিটের ভিতরে বাবা আমার এমপিগিরি, 2.5 মিনিটের ভিতরে আমার মন্ত্রিত্ব, 2.5 মিনিটের ভিতরে রাষ্ট্র গঠন, সমাজ গঠন, দেশ গঠন করতে হবে। আবার 3.5 বডির ভিতরে ইমান ইসলাম গঠন করতে হবে, ইমান আমল ঠিক করতে হবে। কথা ঠিক না বেঠিক? টাইম শুধু 2.5 মিনিট, এর ভিতরে সব কাম শেষ করতে হবে। আমরা তো আমাদের তো কোনো খবর নাই, বেখবর হয়ে গেছি। হঠাৎ আজরাইল আসবে, ধরে নিয়ে যাইব। আল্লাহকে সময় পাইছিলাম না। রাসূল ফরমান 60 বছর সময় যাকে দেওয়া হয়েছে, পর্যাপ্ত সময় ইমানের জন্য, ইসলামের জন্য তোমাকে পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। তুমি যদি বলো সময় ভাই নাই, এটা গ্যারান্টেড হবে না। আমাদের এলাকার একজন শিল্পপতিয়া গতকালকে মারা গেছে। গরিব মানুষ ছিল, ওইতে ওইতে বিরাট বড় শিল্পপতি হয়েছে, গতকাল মারা গেছে। আপনাদের এলাকার শিল্পপতিরা মারা যায় না? মন্ত্রী হইলে আর মরতো না নাকি? আর মন্ত্রী হইলো তার পরীক্ষা নাই নাকি? চেয়ারম্যান হয়ে গেলে আর কোনো পরীক্ষা নেই নাকি? না, এই আয়াত আল্লাহ কাছে সব দিন পরীক্ষা হইব। শুধু খালি তারার পরীক্ষা হইতো না, যারা ইসলামের মাদ্রাসায় ঢুকছে না, ইমানের প্রতিষ্ঠানে ঢুকছে না, ইমানও আনছে না, মুসলমান হয়েছে না, এরা কোনো পরীক্ষা নাই। এরা কি নাই? এছাড়া যারাই ঢুকছে তারারই পরীক্ষা আছে না নাই? কয়দিন পর্যন্ত পরীক্ষা চলবে? মরণ পর্যন্ত। শুরু হবে, স্টার্ট হবে কখন থেকে? যে দিন বালেগ হয়েছে, সাবালক হইছো। সাবালক 2 ভাবে হয়, কেউ 12 বছর বয়সে সাবালক হয়, কেউ 15 বছর বয়সে সাবালক হয়। এত ব্যাখ্যা দেওয়ার সময়ও নাই। তাহলে কেউ 12 বছরে সাবালক হয়, আবার কেউ 15 বছরে সাবালক হয়। সাবালক হওয়ার পর থেকে তার পরীক্ষা শুরু। এর আগে যারা আছে তারা প্রস্তুতি নিতেছে, এখনো পরীক্ষা শুরু হয় না, এরা ভর্তি হয়েছে না এখনো। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার ভিতরে 155 এবং 56 নম্বর আয়াত সূরাতুল বাকারার, এই আয়াতের ভিতরে পরীক্ষার বিষয়ে কয়টা উল্লেখ করা হয়েছে? 5টা। আর 2টা আছে, বলবো না? কষ্ট হইতেছে? সূরা ওয়াল ফাজরি 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পরীক্ষাটা যে নিমু 5টা সাবজেক্টের উপরে, যে আমি আল্লাহ নিজে পরীক্ষা নিব, তোমার 2 ধারায় পরীক্ষা হবে। পরীক্ষার ধারা কয়টা? কয়টি ধারায় পরীক্ষা হবে? 2টি ধারায় পরীক্ষা হবে।
সুখে পরীক্ষা, দুঃখে পরীক্ষা, সুখ দিয়ে আমি আল্লাহ পরীক্ষা নিব, আবার অনেক সময় দুঃখ এবং কষ্ট দিয়ে বান্দা তোমার কাছ থেকে আমি আল্লাহ পরীক্ষা নিব। পরীক্ষার দ্বারা কয়টা ভাই সাহেব? সুখ দিয়ে পরীক্ষা, দুঃখ এবং কষ্ট দিয়ে পরীক্ষা, দুইভাবে পরীক্ষা নেবেন, দুই ধারায়। তাহলে 5টা সাবজেক্ট, লোকে আরো 2 ধারা। এবার হিসাব করে দেখেন টোটাল কয়টা হলো? এই 7টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে, 7 বিষয়ের উপর পরীক্ষা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পরীক্ষা, সাবেক প্রধানমন্ত্রীর হবে পরীক্ষা, প্রাইম মিনিস্টারের হবে পরীক্ষা, এবং সেনা প্রধানের হবে পরীক্ষা। সাধারণ যারা পুলিশের সাধারণ মানুষ, কনস্টেবল, তারও পরীক্ষা, চৌকিদারেরও পরীক্ষা, পাবলিক তবলিক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যত মানুষ আছে, স্কুল কলেজ ভার্সিটি সকলেরই হবে পরীক্ষা। নারী পুরুষ, ধনী গরিব, কালো ধলা, সকল মানুষের দল মত নির্বিশেষে যারা এই ইমান এনেছো, যারা এই মুসলমান হয়েছো, যারা ইসলামের মাদ্রাসায় ভর্তি হয়েছে মুসলমান, যারা ইমান এই প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে মুমিন, তারারই পরীক্ষা হবে। আমি আল্লাহ নিজে পরীক্ষা নেব। আল্লাহু আকবার। নকল চলতো না, এর নকল সকল নাই না? নকল আছে? পরীক্ষক কেডা? কাজে নকলের কোনো সুবিধা নাই কি নাই? 2 ধারায় পরীক্ষা হবে। কয় ধারায় বলবো? ধারাগুলো ভাঙ্গে বলবো এখন। ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান। আল্লাহু আকবার। এন আল্লাহ মাবতালাহু 2 বার কইছে। কয়বার? ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ওয়া আম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু। কয়বার আইছে? মাবতালাহু 2 বার বলছেন আল্লাহ। তার মানে 2 ধারায় পরীক্ষা হবে। কয় ধারায়? প্রথম ধারা হইল সুখ দিয়ে পরীক্ষা করবেন। আল্লাহ বলেন ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। আল্লাহ যখন মানুষকে সুখ দিয়ে পরীক্ষা করে, তাকে আল্লাহ নিয়ামত দেয়, দেয় না দেয়? নিয়ামত, এমন নিয়ামত দেয়, স্বাস্থ্য ভালো, নিজেরও স্বাস্থ্য ভালো, স্ত্রীরও স্বাস্থ্য ভালো, ছেলেমেয়েরা স্বাস্থ্য ভালো, এরপরে বাড়ির মানুষ যারা আছে সবার স্বাস্থ্য ভালো, সব সুন্দর, নিজেও সুন্দর, বিবিও সুন্দর, ছেলে মেয়ে সুন্দর, নিজেও ধনী, ওর বাড়ি ধনী, এরপরে চাচা ওর বাড়ি ধনী, এরপরে আত্মীয় বংশ সব ধনী। নির্বাচনে দাঁড়াইলে মানুষে ভাই 150 ভোট, হে 542টা ভাই, মানুষে 1500, হে 52,000 ভাই, আছে না নাই? বিপুল ভোটে ফাঁস করে চেয়ারম্যান দাঁড়াইছে ভাগ, মেম্বার দাঁড়াইছে ভাগ, এমপি গিরি দাঁড়াইছে ভাগ, এমপি ওর কয়েকদিন পরে মন্ত্রী হয়ে গেছে গা, সব খালি ভালা, সব খালি ভালা, আছে না নাই? এইভাবে আল্লাহ নিয়ামত দেয়। এরপরে নিয়ামত পায় সে বলে ফায়াকুলু রাব্বি আকরামানি। আল্লাহু আকবার। আমার রব, আমার পালন করতে আমাকে সম্মান করছে, ইজ্জত করছে গো। আমারে চেয়ারম্যান বানাইছে, মেম্বার বানাইছে, সুস্বাস্থ্যের অধিকারী বানাইছে, সুন্দরী বানাইছে, সুন্দর বানাইছে। আল্লাহ আমারে একরাম করছে, সম্মান করছে, আমারে বড় মায়া করে, মহব্বত করে, সম্মান করে। আর যারারে এইটা দিছে না, চেয়ারম্যান হইতারলো না, মেম্বার হইতারলো না, সুন্দর হইতারছে না, খাইলে কুসকুস আছে না নাই? নিজেও কালো, নিজের বিবি কালো, ছেলে যেটি হইতেছে সব কাল্যার করে কাল্লে হইতেছে, আছে না নাই? নিজেও ফেল করছে, 60 বুটে ছেলে দাঁড়াইছে, 13 বুটে ফেল করছে। এরপরে জীবন একটা মেম্বার হইতারলো না, চেয়ারম্যান হইতারলো না, মাস্টার হইতারলো না, কবিরাজ হইতারলো না, কিচ্ছু হইতারলো না। যেহানুই যায় না মায়ের এরকম মানুষ বাইসাব আছে না নাই? হেরা কয় যে আল্লাহ আমরা দেখতারে না, হুজুর আমরা কোথায় দেখতে খেললে গিয়া জীবনে মেম্বরি পাস করতে পারছি না, চেয়ারম্যান হইতারলাম না, এমপি হইতারলাম না, মাস্টার হইতারলাম না, মৌলবী হইতারলাম না, একটা সুন্দর বউ হইলাম না, 5টা ছেলে বের হয়েছি টিয়া খরচ করে ব্যক্তি কাইল্লা। আপনি কি আমিও কাইল্লা, আপনার বিবি কয় আমার বিবিও কাইল্লা, আপনার শাশুড়ি কয়ে আরো বেশি কাইল্লা, কাইল্লার ঘরের কাইল্লা। মনটা খারাপ, কথা আমরা দেখতারে না। আল্লাহ কোন না, 2 ধারায় আমি আল্লাহ পরীক্ষা নেই। একটা ধারা হলো সুখ দিয়া পরীক্ষা, আল্লাহু আকবার।
দ্বিতীয় ধারা হলো তোমার দুঃখ এবং কষ্ট দিয়ে পরীক্ষা, এটাও একটা দুঃখ। আমি নিজে কালো, এই জন্য সুন্দর একটা মেয়ে বিয়ে করতে চাইছিলাম, আমার চয়েস করে না, হয় না এরকম? আমার স্ত্রী চয়েস করে নাই, সুন্দরী বউ খুঁজছি কিন্তু চয়েস করে নাই। আবার নিজের ছেলের একটা ভালো বৌমা, সুন্দরী বৌমা আনতে চাইলাম, ছেলে কালো হওয়ার কারণে সুন্দরী বউরা আমার ছেলেকে চয়েস করলো না। এইভাবে আমার 14 গোষ্ঠীর ভিতরে একটা সুন্দরীরাই সব হুজুর কাল্লা, আল্লাহ এবারে দেখতে পারে না। আল্লাহ না বান্দা, আমি দুঃখ এবং কষ্ট দিয়ে পরীক্ষা করি। আল্লাহু আকবার। তুমি দ্বিতীয় দাঁড়ায় আসো, 14 গোষ্ঠী কালো, তুমি দ্বিতীয় দাঁড়ায় আসো, দ্বিতীয় দাঁড়ায় পরীক্ষা চলছে। আর 14 গোষ্ঠী ভালো, এটা হলে তুমি হইলা দাঁড়ায় আসো, তুমি হইলা মানে সুখ দিয়ে পরীক্ষা করতেছে। উভয় দল পরীক্ষার ভিতরে আছে। আল্লাহু আকবার। আমরা তো কই যারা রে আল্লাহ সব কিছু দিচ্ছে, আল্লাহ খুব ভালো হয় আমরা রে যত ভালোবাসে, হে সুন্দর মানুষে কাইলিয়া মানুষের কথা হয়তো দেখতে পারে না। আমরা কই কি আল্লাহ আমরা রে একরাম করতেছে। আর যারা কাইলিয়া হেরা কয় আল্লাহ আমরা দেখতে পারে না। আল্লাহ কই কি না, তোমাদের কোথাও ঠিক না, হেরার কোথাও ঠিক না। কাল্লা, এমনটি নয় যেমনটি তোমরা ধারণা করছো। ও সুন্দরের গোষ্ঠী যারা নিয়ামত পাইছো, তোমরা ধারণা করছো আল্লাহ তোমরা বড় ইজ্জত করছে, সম্মান করছে। না, এটা সম্মানের জন্য নয়। তোমার প্রধানমন্ত্রী বানাইছি সম্মানের জন্য নয়, প্রাইম মিনিস্টার বানাইছি সম্মানের জন্য নয়, চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাইছি সম্মানের জন্য নয়, পরীক্ষা করার জন্য। আল্লাহু আকবার। এরপরে যারা আমি আল্লাহ সম্পদ কম দিছি, ওয়াম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাকাদারা আলাইহি রিজকাহু, রিজিক কমায়া দেই, পরীক্ষা করি। খানার অভাব, টাকার অভাব, চাকরির অভাব, এরপরে ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারে না, চিকিৎসা করাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? এই যে অভাব অনটন দিলাম, তুমি বলছো আল্লাহ আমারে দেখতে পারে না। না, আল্লাহ এমনটি নয়, যেমনটি ধারণা করছো এমনটি নয়। এইটাও তোমার আমি পরীক্ষা করতেছি। কি করতেছে? তো পরীক্ষা কয় দ্বারা হইতেছে? আমরা সুখ দিয়ে পরীক্ষা, দুঃখ এবং কষ্ট দিয়ে পরীক্ষা। এখন এই উভয় ধারায় পরীক্ষা দিয়ে যারা ফাঁস করবো, তার কথা বাদ দিতাম না, কইতাম না? হ্যাঁ, যারা এই পরীক্ষা যারা ফাঁস করবো কেমনে, কারা ফাঁস করবো? বাবা শিরিস সাবিরিন। আল্লাহু আকবার।